মাত্র সামান্য কিছু কর্মকাণ্ড দিয়ে আবারও আলোচনায় উঠে এসেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজকে যেই ঘোষণা তিনি দিয়েছেন, আমি মনে করি এটা হচ্ছে এরদোয়ানের রিয়েল অ্যাকশন। ব্যাকগ্রাউন্ড থেকে আমরা মনে করি যে এরদোয়ান সাহেবের পেছনে যে হালকা দাগ টাগ লাগছে, এবার তিনি সেই দাগগুলা মোছার জন্য কার্যকরী পদক্ষেপ নেবেন। শুধুমাত্র এই ধরনের কর্মকাণ্ড না, পাশাপাশি ইরানের সাথে একত্রিত হয়ে যেগুলা করার দরকার নিশ্চয়ই সেগুলো করবে। দর্শক, ইসরায়েলের সাথে কি মিত্রতা নাকি ভেতরে শত্রুতা ডাজন্ট ফ্যাক্ট, মুখে মুখে তিনি এই মুহূর্তে যা বলছেন শুই না শান্তি লাগতেছে, কারণ কার্যকরী একটা অ্যাকশন কিন্তু তিনি নিতে যাচ্ছেন। ইসরায়েলের এই মুহূর্তে সারা পৃথিবীতে চিরশত্রুকে এই মুহূর্তে গা ও যে যা সেখানের বীররা, যেই লড়াইটা ছোট্ট একটা শহরকে দখল করতে 6 মাস সময় চলে গেছে, সারা পৃথিবীর কাছে একটা ভিলেন ক্যারেক্টার হয়ে গেছে, আর সেই ভিলেনদেরকেই এবার সরাসরি তুরস্ক সফরে আমন্ত্রণ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তারই সিদ্ধান্তের পর ইসরায়েল সেটার প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ কেউ বলছে যে এখানে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই মুহূর্তে একটা যে কোনো কিছু টেকনিক্যালি হ্যান্ডেল করছেন আপনার কি বলা যে এরদোয়ান সাহেব। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলছেন চলতি সপ্তাহেই তুরস্ক সফর করবেন বীরদের প্রধান ইসমাইল ভাই। মাত্র কয়েকদিন আগে ঈদ উল ফিতরের দিন তার 3 সন্তান শাহাদাত হয়েছে। আপনার কি বলা যে তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে যে এই নেতারা এই সপ্তাহে আমার অতিথি হতে যাচ্ছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি বলছে শনিবার ইস্তাম্বুলের ডলমা বাহচে এক প্রাসাদে 2 নেতা সাক্ষাৎ করবেন। তাদের শেষ বৈঠক হয়েছিল 2023-এর জুলাইয়ে। সে সময় আঙ্কারার প্রেসিডেন্ট প্যালেসে আমাদের বীর প্রধানকে আমন্ত্রণের পাশাপাশি ফিলির রাষ্ট্রপতি যিনি ছিলেন মাহমুদ আব্বাসকেও আমন্ত্রণ জানিয়েছিলেন। এবার এখন যখন আরেকটা নতুন করে ইরান এবং ইসরায়েল উত্তেজনা, ঠিক সেই সময়ে আবার বীরদের প্রধানকে সাক্ষাৎ নেওয়া একটা প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের সরকার। কারণ এরদোয়ানের পরপর 2টি ঘোষণা এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে তার অবস্থানকে সুনিশ্চিত করছে। মাত্র গতকালকে তিনি বলছিলেন যে পশ্চিমাদেরকে ধোয়ার পাশাপাশি ইসরায়েলের যে প্রধানমন্ত্রী আছে নেহুই আসলে এই ঘটনার মূল কারিগর, এবং কি আঙ্কারা মানে তুরস্ক আপনার ইরানের পাশে তাদের অবস্থান বা কি বলা হয় যে তাদের যে সমর্থন সেটাকে ব্যক্ত করেছে। এবার যখন বীর প্রধানকে ঠিক একদিন পরেই আবার সফরের বিষয়টা সামনে আনলো, তখন ইসরায়েল বিষয়টাকে কিন্তু খুব সিরিয়াসলি নিচ্ছে, বা পশ্চিমারা মনে করছে যে এখানে নতুন করে একটা জোট গঠন করার প্রবণতা এই অঞ্চলে তৈরি হচ্ছে। আর এখানে আপনারা আরেকটা বিষয় সবসময় জানেন যে অন্তরে হোক না হোক আই ডোন্ট নো, বাট মুখে মুখে আমাদের বীরদেরকে কিন্তু তুরস্ক সবসময় প্রটেস্ট করে কথাবার্তা বলছে। পেছনে সামরিক কোনো ব্যাকআপ দিছে নাকি দেয় নাই সেটা জানি না। এখন তুরস্কের প্রেসিডেন্টের এমন ঘোষণার পর স্বাভাবিকভাবেই কিছুটা ঘুম হারাম কার? ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সেই জিনিসটা আরও একবার স্পষ্ট। সে বলছে যে এই মুহূর্তে যখন ইরানের নিন্দা করা প্রয়োজন অ্যাজ এ মিত্রশক্তি হিসাবে, মিত্রশক্তি তারা কোন জায়গায় ভাবে, তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে বিলিয়নস অফ ডলারের কিন্তু ব্যবসা আছে। পর্যটন থেকে শুরু করে অস্ত্র উৎপাদন বা নানান ধরনের ব্যবসা কিন্তু 2টা দেশের মধ্যে আছে। এমনকি তারা এক দেশ আরেক দেশকে সমর্থনও করে। তুরস্ক কিন্তু ইসরায়েলকে আপনার সমর্থন দেওয়া একটা রাষ্ট্র, মানে কি বলো যে স্বীকৃতি দেওয়া একটা রাষ্ট্র। তো সেই জায়গা থেকে আঙ্কারার এমন অবস্থান এই মুহূর্তে ইসরায়েলের বিপরীতেই যাচ্ছে, মানে তাদের রাষ্ট্রীয় স্বার্থ বা কূটনৈতিক সম্পর্কের দিকে এটা একটা প্রভাব ফেলতে পারে। কারণ কি, যে ইরানের সাথে তুরস্কের প্রেসিডেন্টের ফোন আলাপ, আবার বীর প্রধানকে এখানে ডাইকা আনা, যে এত বীররাও দিক দিয়ে ঘোষণা দিয়ে রাখছে যে এবার সব দিক থেকে একটা সম্মিলিত সামনে বেশ বড় ধরনের একটা ঈদ মোবারক টাইপের কোনো কিছু আসতে পারে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখা তুরস্কের প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে আপনার অনেকটা বিচলিত আছে ইসরায়েল বা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চয়ই নজর রাখছে। বাট এরদোয়ানের উচিত অতীতে যা হয়েছে হয়েছে, এবার আপনি একটু লিড করেন, লিড করা একটা গোছালো ভূমিকা রাখেন, ইতিহাস আপনার নাম স্মরণ রাখবে, লাইক সেই অটোমান সাম্রাজ্যের মতন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।